জরাজীর্ণ ভবন, অস্বাস্থ্যকর পরিবেশ, সারাক্ষণ শঙ্কা কখন যেন ভেঙে পড়ে ফাটল ধরা ছাদ বা দেয়াল। দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েই চলছে একদল শিক্ষার্থীর বসবাস এবং পড়াশোনা। ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুর্বিষহ জীবনের কথা জানিয়েছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এ. সামাদ। ভবনের ছাদ ও দেয়াল জুড়ে বড় বড় ফাটল, কোথাও খসে পড়ছে পলেস্তারা, আবার কোথাও ভেঙে পড়ছে মরিচা ধরা জানালা। সামান্য বৃষ্টিতেই কক্ষের ভেতরে ঢুকে পড়ে পানি। চারপাশে ঝোপঝাড় আর অপরিচ্ছন্ন পরিবেশ। দেখে যে কেউ ভাবতে পারেন এটি কোনো পরিত্যক্ত ভবন, অথচ এখানে বসবাস করছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা। 1993 সালে শতাধিক শিক্ষার্থীর আবাসনের লক্ষ্যে নির্মাণ করা হয় 3 তলা বিশিষ্ট এই ছাত্রাবাস। 3 দশক পেরিয়ে গেলেও হয়নি কোনো সংস্কার। বর্তমানে অর্ধশতাধিক শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন ভবনটিতে। জেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রাবাস এখন যেন অবহেলার প্রতিচ্ছবি। চারপাশে জমে থাকা ময়লা, আবর্জনা ও অপরিষ্কার ড্রেনের কারণে মশার উপদ্রব মারাত্মক। টয়লেট ও গোসলখানাগুলো ব্যবহারে অনুপযোগী। অনেক কক্ষের ভাঙা জানালা কাপড় দিয়ে ঢেকে প্রাইভেসি রক্ষার চেষ্টা। এমনই দুর্বিষহ এই হোস্টেল লাইফ। জানলার পাশে তো আমাদের টেবিল থাকে পড়াশোনার এবং বেডও থাকে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, বৃষ্টি পানি ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদের ওইদিকে ড্রেনটা ঠিকমতো ব্যবস্থাপনা না হয়ে ড্রেনটা আমাদের এই দিকে চলে যাচ্ছে কলেজের ভিতর দিয়ে, তার জন্য প্রচুর গন্ধ। আমাদের ডাইনিং এর যে অবস্থা, মনে করেন যে খাওয়া দাওয়ার যে অস্বাস্থ্যকর পরিবেশ, মানুষ খালি অসুস্থ হয়ে যায়। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় দুর্ঘটনার শিকার হতে পারি। হোস্টেল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ ছোটখাটো কিছু সংস্কার করেছে, কিন্তু এতে এই সংস্কারটি দিয়ে বসবাসের যোগ্য করে তোলা যায় না। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পুরনো ভবন সংস্কার ও নতুন ছাত্রাবাসের। কতদিনে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ? বড় ধরনের একটা সরকারি বরাদ্দ মাধ্যমে যদি একটা হোস্টেল হয়, হোস্টেল তাহলে অবশ্যই আমাদের একাধিকবার আবেদন করছি, যে চাহিদা দিচ্ছি যে আমাদের একটা হোস্টেল দরকার, কিন্তু আসলে সেভাবে তো হচ্ছে না, এখন পর্যন্ত পাইনি। 1993 থেকে 2026 এই 33 বছরের পুরনো ছাত্রাবাসটির এখন বেহাল দশা। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা ছাত্রাবাসে থাকা সকল শিক্ষার্থীদের। এম.এ. সামাদ, এটি নিউজ, ঠাকুরগাঁও।